বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার। আজ আর কি আইটি এডিটর হিসাবে অনুষ্ঠান পরিচালনা এবং এখানে উপস্থিত থাকব। নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। ডেইলি ভিউজের মাধ্যম দিয়ে এনএসটিভি স্টুডিও হতে আজ আমাদের এই যে নিয়মিত অনুষ্ঠান ডেইলি ভিউজ। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা ইফতারের আগে আমরা এই আলোচনা বসছি। অল্প সময়ও অল্প আমাদের হাতে, তারপরে আমরা ডেইলি ভিউজ অনুষ্ঠান থেকে আজকে আমি শিরোনামগুলো পাঠ করছি এবং এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলো পড়ছি। দৈনিক ইত্তেফাক। কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই, কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে। দ্বিতীয়ত, এক রাতে 4 জনকে কুপিয়ে হত্যা। গুলশান। এই জায়গাটাই একটু কথা না বললেই নয়। যখনই আর কি স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনসভা থেকে মাননীয় উচ্চতর আদালতের ওপরে খুন জখমের ওপর কথাটা বলছে, তখনই এইটি বেড়ে যাচ্ছে। এরা কিন্তু ওরাই ওই যে 18 জন জেল পলাতক, যার ভিতরে 125 জন কুখ্যাত। এরা কেউ কিন্তু ধৃত হয় নাই এবং অবাধে এই কর্মকাণ্ডটাই তারা চালাচ্ছে। আমার এখান থেকে যে উপস্থাপনা করছি, 18 কোটি জনগণের ইউনুস মহোদয় 60 জন 38-90 জন মন্ত্রীর কাজটা করছেন এই 10-12 জনকে দিয়ে। তার ভিতরেও আবার এনজিও বেস, ফিমেল বেস, তাদের কথাটা কেউ শুনছে না। আমাদেরও দায়িত্ব আছে, আমরা খবরটা দেই, ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় সরকারকে সহযোগিতা করি। আমার এনএসটিভি টেবিল থেকে দেশের 18 কোটি জনগণের প্রতি আর কি, বিশেষ করে যাদের বাড়ির আশপাশে কিশোর গ্যাং আছে, এই ঘটনাগুলো অধিকাংশই ঘটাচ্ছে কিশোর গ্যাং। আর কারা ঘটায় এরা কিন্তু অধিকাংশই জানে। এইটাই আর কি। ধন্যবাদ। গুলশানে ভবনে আগুন, ধোঁয়ায় 4 জনের মৃত্যু। ইউক্রেনের সুরক্ষায় নতুন জোট করবে ইউরোপ। অস্কারে সেরা অভিনেতা ব্রডি, অভিনেত্রী মাইকি। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে উত্তাল ছিল পূর্ব পাকিস্তান। আজকে সেই 1971 সালের এই 5 মার্চ এইরকম দিনেও কিন্তু ওই আমি তো তখন সেই এইটা ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ, প্রাইমারি স্কুলে পড়তাম তো আর কি। এইরকম দিনেও কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশের স্কুল পড়ুয়া আমি একজন ছাত্র আর কি। হ্যাঁ, তো ওই সময়টাতেই কিন্তু অলরেডি সেই যুদ্ধের ডামাডোল শুরু হয়ে গেছে। এই স্লোগানগুলো ওই সময় ছিল। হ্যাঁ, এই ডেটে শুরু, আজকের ডেটে শুরু হয়েছিল। হ্যাঁ, আজকের ডেটে ওই 7 তারিখ যেটা বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ঘোষণা, তারই ওই যে 1 তারিখ থেকেই আর কি শুরু হয়ে যায় অ্যাকচুয়াল ওই যুদ্ধের দামামা। 7 কলেজ পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বে নজরদারি সংস্থা। এইটা ভালো হয়েছে। 7 কলেজ ইউজিসি কর্তৃক ওপেন ইউনিভার্সিটির মতো হবে আর কি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে না, এগুলা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো ছিল। এখন ডেইলি নিউজ স্টার শিরোনাম আমি পড়বো না। হ্যাঁ, এখন আমি www.dailynewsstar.com এর আমাদের এইটা নিউজ পোর্টাল, আমাদের আরো যে সংবাদপত্র দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21 এবং আমাদের এই যে দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের নিউজ পোর্টাল এবং আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। জি, ধন্যবাদ। শিরোনাম আমি পড়ছি। দি ডেইলি নিউজ স্টার। Special initiatives taken to create rural employments to infuse dynamism in economy. ডক্টর সালেউদ্দিন সাহেব বলেছেন রুরালে, গ্রামে গঞ্জে আর কি এইগুলো সম্ভব না। জি, এই যদি হওয়ার হইতো 53 বছরেই হইতো আর কি। এইটা ওই যেরকম শিক্ষা উপদেষ্টা এখানে পদত্যাগ করে নাই, আবার নতুন আবরার নামে একজন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেরকম রোকন একজন আর কি দিয়েছেন। এখন আবার শিক্ষা মন্ত্রণালয়টাও চলে গেল জামাতের হাতে। যা হবার তাই হবে, লেখাপড়া আর হবে না,
ক্যাম্পাস বলে কিছু থাকবে না, বই পুস্তক পাবেন না। আমি তো একজন মুক্তিযোদ্ধা 265 দিনের, এদেরকে আমি চিনি, এদের বাপ দাদাদেরও চিনি আর কি। তো এই জায়গাটাই এখন যখন শফিকুর রহমান সাহেব দেখলো যে তার কোনো কথাই কাজ হচ্ছে না, মিজানুর রহমান যশোর যে ওই বিবাড়িয়াতে যে এইদিকে যে তোমার চাঁপাইনবাবগঞ্জ সিলেট যখন মানুষ বুঝে ফেললো আর কি, ওই মিজানুর রহমান সেই 7 পয়েন্টের ওপরেই বয়ানটা করে। যখন উনি ফেনীতে চট্টগ্রাম যাচ্ছেন আর কি, তো দেখলেন ওই যে পাখা ওড়ে যেগুলো বাতাস তৈরি হয়, বায়ু বিদ্যুৎ, তো ওইটা প্লেনের পাইলট নাকি বললেন এইটা আমরা দেখি ওই রকম জীবনেও বিদ্যুৎ উৎপন্ন হয় নাই। তো এই মিজানুর রহমান সাহেবের এই যে ধর্মীয় মূল্যবোধ, হাদিস কোরআন পাক কালাম, এর ওপর কোন জায়গাটায় এইটা যায়, এটা তো গীবতের সমান। আর একজনের একটা শোনা কথা শুনে নিয়ে তার উপর নসিহত করা, এইটা সাধারণ মানুষ যেই বুঝে ফেলেছে আর কি। যেমনটা করে তাবলিগটাও 2.5 খণ্ডটা আর হয় নাই। ওই মামুনুলকে, ওই সাদকে, ওই কি বলে জুবায়েরকে সাধারণ তাবলিগীরা যখন চিনে ফেললো, আসল কাজটা আর হয় না। এই যে শিক্ষা ব্যবস্থায় যে ব্যক্তিকে উপদেষ্টা করা হয়েছে, শিক্ষা উপদেষ্টা, এটা যেটুকি যা ছিল মোটেই আর থাকবে না। উনি প্রথম এসেই বলবেন এদেশের শিক্ষা ব্যবস্থা নাই, শিক্ষা থেকে এত লক্ষ কোটি টাকা চলে গেছে। এদেশের 72-73 থেকে এই 23-24 পর্যন্ত বাজেটের আকারটা 67 লক্ষ কোটি টাকা। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই নাকি 17 লক্ষ কোটি টাকা আগের সরকারের আমলে চুরি হয়েছে। এই রাশিয়ান বা কমিউনিজম কান্ট্রির কোনো প্রজেক্টে কোনো নগদ টাকার কারবার হয় না। ওই চুক্তিগুলো হয় যেমন ভ্লাদিমির পুতিন নয়, বঙ্গবন্ধুর আমলে যে রাশিয়ার প্রেসিডেন্ট ছিল আর কি, তার সাথেই আর কি চুক্তি হয় বাংলাদেশের, বাংলাদেশ সরকারের না, বাংলাদেশ রাষ্ট্রের। তারই তো সেই চুক্তির আকারটা ছিল টাকার পরিমাণ 80,000 কোটি টাকা। এখন যেখানে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ওই সম্পদ এবং টাকা দিয়েই আছে এখানে প্রায় 25 লক্ষ কোটি টাকা। এইটা আমার বিদ্যুৎ পাওয়া নিয়ে কথা। এখন আর আমাদের শুনতে হয় না যে বিদ্যুৎ কখন আসবে। হ্যাঁ, এখন এখানে বলা হচ্ছে কি যে এত বিদ্যুৎ আমাদের দরকার নাই, এই কথা যারা বলে ওই রকম উপদেশটা আমার দরকার নাই। জি, ধন্যবাদ। এনসিপি লিডার্স পে হোমেজ টু ওয়ার হিরোজ এট ন্যাশনাল মেমোরিয়াল। Outlook for Bangladeshi apparel remains optimistic. 60% of adults will be overweight or obese by 2050 study. এই হেডিং এটাই ছিল। আজকে আমাদের সময়টাও কম, রমজান মাস, আবার এখানে বিশেষ আমাদের যে আজ 4 রমজান উপলক্ষে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনার সনদ থেকে আর কি, এখানে 141 নম্বর পৃষ্ঠায় ইহুদিদের সাথে চুক্তি, এইটাই একটু পড়েন, এর উপর আমি একটু সংক্ষেপ বলবো আর কি। ইহুদিদের সাথে চুক্তি। মদিনায় অনেক ইহুদি বাস ছিল, তারা ছিল সম্পদশালী এবং মদিনার আদিবাসীদের উপর তাদের বেশ প্রভাব ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের পর ইহুদিদের সাথে এক ঐতিহাসিক শান্তি চুক্তি করেন, যেন তারা কোনো প্রকার অশান্তি সৃষ্টি করতে না পারে। ওই চুক্তির কয়েকটি উল্লেখযোগ্য ধারা নিম্নে উল্লেখ করা হলো। 1. ইহুদিদের নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার থাকবে। 2. মুসলমান ও ইহুদি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। 3. মদিনার উপর বহিঃশত্রু আক্রমণ করলে মিলে তা প্রতিহত করবে। এখানে আপনি ধন্যবাদ আপনাকে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, অর্থাৎ তখন 17টি দেশ নিয়ে যে মধ্যপ্রাচ্য বলা হয়, সৌদি আরব সহ, তো ওই জায়গাটাই তখন এই যে ইহুদিদের আধিক্য ছিল। ইহুদি তো যখন 70 লক্ষ ইহুদি মেরে ফেললো আর কি হিটলার, আর বাদ বাকি ওরা বেঁচে ছিল 6 লক্ষের মতো। সেই 6 লক্ষই বসবাস ঘর ভাড়া নিয়ে শুরু করে এই যে এখন যেটা ফিলিস্তিন রাজ্য। তখন তো আর ফিলিস্তিন ছিল না, ইয়েমেন, এরপরে হচ্ছে এই তখন ইসরায়েল ছিল না, তখন ওই ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, তারপরে সিরিয়া, এই সব জায়গায় ঘর ভাড়া নিয়ে ইহুদিরা বসতি শুরু করে। তারপরে আমেরিকার সাথে যোগ সাজস করে তাদেরকে যখন ওই যে
উগান্ডায় দেওয়া হয়, আফ্রিকান কান্ট্রি, ওখানে না যেয়ে আমেরিকা সেই কাজটা এখনো করে যাচ্ছে। অস্ত্রপাতি থেকে নিয়ে সমস্ত কিছু। বিশ্বের একমাত্র এই যে নেতা হিসাবে ডোনাল্ড ট্রাম্প এই যে ইহুদি বৈষম্য এই আর কি বেঞ্জামিন নেতানিয়াহুকে দাওয়াত করেন। তারপরে ঘোষণা দেন কি গাজা উপত্যকা হবে, ওইটা হইল কি বলে বিনোদন কেন্দ্র, এবং গাজা উপত্যকায় মুসলমান থাকতে দেওয়া হবে না। জাতিসংঘ ওআইসি বরাবর উপস্থাপনা বিষয়গুলি আপনারা দেখেন। কি বলে ইউজেসি কর্তৃক আর কি এই যে মামলা হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এখানে মানবাধিকারের আদলে আর কি মানুষ খুনি হিসাবে। এই যে বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকা বাদে যে বিশ্বের যে কোনো দেশে গেলে তাকে ধরে আইনের আওতায় সোপার্দ করা হোক। এনএসটিভি টেবিল থেকে আমি আবার উপস্থাপন করলাম হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা আল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমি আর কি মহান পাক রাব্বুল আলামিনের জন্যই এই যে মাহে রমজানের রোজা সহ সকল রোজা আর কি এর প্রতিদানটা দিবেন, সওয়াবটা দিবেন একমাত্র রাব্বুল আলামিন। সেই জায়গাটাই আর কি আমি তো এই যে পীর মুরিদি করি, আমার পীর সাহেব মারা যাওয়ার পরে আমার উপরে দায়িত্ব, আমি এখন এই যে পীর বা শিক্ষক হলেও আমি মুরিদ করি না। এখানে আমরা যারা পীর ভাইটাই আছি এদেরকে নিয়েই আর কি ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ফাতিহার দোয়াটা করে থাকি। আজ এই যে 4 রমজানেও আর কি আমি এখানটাই একটু ওই যে আল্লাহর জিকির করব, দরুদ এবং ইস্তেগফারের পরেই দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে পিছনের রমজানের রোজাগুলি কবুল করে নিন, সামনের রোজাগুলো থাকার জন্য সহি সালামতে সুস্থ শরীরে যারা বিশ্বের সকল মানুষ রোজা পালন করতে পারে রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য সেই শারীরিক সক্ষমতাও দান করুন, আমিন। আমার এখানকার যিনি নিয়মিত উপস্থাপক এবং দেশ বিদেশের যারা আমার সাথে আছেন, আমার এই সংক্ষিপ্ত জিকিরের সাথে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। অনেক সওয়াব, অনেক মর্তবা। আর এখানে দরুদের আমল, ইস্তেগফার আমল, এইটা ফাতিহা বাদে এই রকমটা ভাবেই করলে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় নাই। আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আকবার 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 আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি
হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আর কি রোজাটা পালিত হয়ে আসছে। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ইসরাইল হতে যখন আর কি আল্লাহর সান্নিধ্যে যান, তখন থেকেই 5 ওয়াক্ত নামাজ এবং রোজার ডিসিপ্লিনটা আছে, যেটা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পূর্ববর্তী পর্যন্ত আর কি এই হজটা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সেই কথা যেটা থেকেই আর কি এই যে মদিনার সনদ থেকে পাঠ করলেন আমার উপস্থাপক মহোদয়, ওখানেই বলা আছে এই যে কিয়ামত পর্যন্ত পাক কালাম এবং হাদিসের আলোকে সময়ে সময়ে আলেম উলামারা, পীর মাশায়েখরা, আল্লাহওয়ালারা এই যে মুসলমানদেরকে তো সেই বিদায় হজের দিনেই আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে আর কি ইসলাম ধর্মকে রাব্বুল আলামিন 34 নম্বর পয়েন্টে কবুল করে নেন, হালাল করে নেন। আলহামদুলিল্লাহ, আমিন। আমরা সেই রোজাটা যাতে সুষ্ঠু সুন্দর করে রাখছি, থাকতে পারি, পিছনের গুলো কবুল করে নিন, সামনের গুলো থাকার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমরা যারা হাত তুলেছি আমাদের সার্বিক সুস্থতা দান করুন, সামনের রোজাগুলো থাকার তৌফিক দান করুন। আমাদের পূর্বপুরুষ যারা আর কি বাবা আদম আলাইহিস সালাম, মা আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত আমাদের বাপ দাদা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন পরিজন যারাই আর কি পৃথিবীর সমগ্র মুসলিম উম্মার যারা আর কি গত হয়েছেন, সকলের কবরকে বেহেশত বানিয়ে দিন। রমজান মাস তো এমনিই আর কি বেহেশতের বাগান হয়ে থাকে, পুরোটা বৎসর যাতে করে আর কি সকল যারা গত হয়ে গেছেন তারা ওই যে রমজানের আদলেই আর কি কবরে থাকতে পারে, রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিন, আমাদেরকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এই বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট এখান থেকে নিয়ে আজ পর্যন্ত আর কি যেটা বিভিন্ন পত্র পত্রিকায় পাচ্ছি 2341 জনের মতো নিহত হয়েছেন, সেই সাথে গতকাল আরো 4 জন যোগ হইল, অর্থাৎ 3445 জন। এরা সকলেই শহীদ, সকলকেই জান্নাত দান করুন, আমিন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করুন, সুষ্ঠু সুন্দরভাবে দেশটি পরিচালনার জন্য এই যারা ইসলামিক দলের নামে আর কি গীবত করছে, বিষদগার করছে, গীবত করা মানে গুনাই কবিরা, যার ন্যূনতম ইকুইভ্যালেন্ট মরা ভাইয়ের গোস্ত চিবাইয়ে খাওয়া। রাব্বুল আলামিন এই যে আমাদের এই দেশের যারা বৈষম্য ইসলামিক দলের নাম দিয়ে রাজনৈতিক দলের পাইরাবি করছে তাদেরকেও হেদায়েত দান করুন, সেই সাথে ওই যে ফিলিস্তিনকে রক্ষা করুন, মুসলিম উম্মাকে রক্ষা করুন, যারা মুসলমানের শত্রু তাদেরকে ধ্বংস করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন দুআকে কবুল করে নিন, আমিন। আজকে আমার পক্ষ থেকে প্রোগ্রাম আমি শেষ অনুষ্ঠান আজকে শেষ।